রাতে ঢাকার সেই চিরচেনা যানজট আর কোলাহলের শহর, তবে আজ যেন বাতাসে ভিন্ন কিছু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর কিছু কফি শপ ও রেস্টুরেন্টে আলোচনা শুরু হয়েছে। নতুন এক ধারণা নিয়ে রাজ্য সরকার ব্যবস্থা, তরুণদের তর্কে, প্রবীণদের স্মৃতিচারণায় আর নীতি নির্ধারকদের আবারও বারবার উঠে আসছে প্রশ্ন, বাংলাদেশ কি সত্যিই প্রস্তুত প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য? এই আলোচনা নতুন নয়, তবে সাম্প্রতিক কিছু প্রেক্ষাপট এদিকে আবার সামনে নিয়ে এসেছে। ঢাকার উপর অতিরিক্ত চাপ, আঞ্চলিক বৈষম্য এবং উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের বিকাশ, সব মিলিয়ে অনেকেই বলছেন প্রদেশভিত্তিক সরকার ব্যবস্থা এখন সময়ের দাবি। যদি আমরা উন্নত দেশগুলোর দিকে তাকাই, তাহলে ফেডারেল পদ্ধতির সফল উদাহরণ বেশ কয়েকটি পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের 50টি রাজ্য, জার্মানির 16টি রাজ্য, কানাডার প্রদেশগুলোর মতো কাঠামোই এদেশের অগ্রগতির ভিত্তি। এমনকি বেলজিয়ামের মতো ছোট দেশেও নিজের ফ্লেমিশ এবং ফ্রেঞ্চ ভাষী অঞ্চলভিত্তিক প্রশাসনে বিভক্ত করে সাফল্য অর্জন করেছে। এসব দেশে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ নীতি ঠিক করলেও স্থানীয় সরকারগুলো নিজেদের অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করার দায়িত্বে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি প্রশাসনিক দায়িত্ব ঢাকার বাইরে বিতরণ করা হয়, তবে আঞ্চলিক ভারসাম্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা এমন অঞ্চলে যদি নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকে, তাহলে সেসব অঞ্চলে সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব। আজকে ঢাকা যেন একটি গন্তব্য নয়, বরং পুরো দেশের কেন্দ্রবিন্দু। সরকারি অফিস থেকে শুরু করে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য সবই ঢাকা কেন্দ্রিক। ফলে একদিকে যেমন ঢাকার অবকাঠামো ভেঙে পড়েছে, অন্যদিকে অন্যান্য অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের প্রায় 4 কোটিরও বেশি মানুষের জীবিকা নির্ভর করে ঢাকার সঙ্গে যুক্ত কর্মকাণ্ডের উপর। বিশ্লেষকরা বলছেন, যদি প্রশাসনিক কাঠামো ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া যায়, তাহলেই জনসংখ্যার চাপ কমবে এবং সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি পাবে। প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে, বাংলাদেশের সংবিধানের বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন কতটা বাস্তবসম্মত সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে যদি কাঠামো বাস্তবায়ন করা হয়, তাহলে ক্ষুণ্ণ হতে পারে কৃষি ও শিল্প উৎপাদনের কেন্দ্রবিন্দু। শিল্প উৎপাদনের কেন্দ্রবিন্দু রাজশাহী হয়ে উঠতে পারে। চট্টগ্রাম শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। আঞ্চলিক এই সম্ভাবনাগুলোকে কার্যকর করতে হলে স্থানীয় সরকারের ক্ষমতা এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ হল রাজনৈতিক ঐক্যমতের অভাব। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপর এতটাই নির্ভরশীল যে আঞ্চলিক নেতৃত্বকে ক্ষমতায় আনার ধারণা সহজে গ্রহণযোগ্য হবে না। তাছাড়া দুর্নীতি, প্রশাসনিক দক্ষতার অভাব এবং আঞ্চলিক বৈষম্য আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। হওয়ায় অনেকে মনে করেন শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার অভাবে ফেডারেল কাঠামো অকার্যকর হতে পারে।